অনুপ্রবেশকারীদের ধরতে এবার কলকাতা থেকে জেলা জুড়ে চলছে ইডির অভিযান। সরাসরি চলে যাব, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কোথায় কোথায় ইডির অভিযান শুরু হলো? দেখো, তোমাকে বলে দিই, আজকে সকাল থেকেই কিন্তু ইডির ম্যারাথন তল্লাশি অভিযান এবং কলকাতা বিরাটি থেকে শুরু করে বাংলাদেশের যে সীমান্ত এলাকা গেদে, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা কিন্তু ছদ্মনামে একাধিক নামে কলকাতা বা এই রাজ্যে বিভিন্ন জায়গায় থাকছে এবং যে এজেন্টরা ফেক পাসপোর্ট তৈরি করে দিত, সেই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু আজকের ইডির এই তল্লাশি অভিযান। আমি তোমাকে ছবি দেখাবো বিরাটি এলাকার একটি বাড়ি, এবং তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই বাড়ি ঘিরে রেখেছেন। একদম গেটের সামনে দুজন জওয়ান, ওপরে কিন্তু এক জওয়ানকে আমরা দেখতে পাচ্ছি, এবং ঠিক যে বাড়িতে তল্লাশি অভিযান চলছে সেই বাড়ির বাইরেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ এই বাড়িকে ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এবং যেটা ইডি সূত্রের খবর, যে কলকাতা পুলিশের, তোমার মনে থাকবে যে জাল পাসপোর্টের যে তথ্য সামনে এসেছিল এবং একাধিক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছিল, সেই সূত্র সামনে রেখে তারা যখন অনুসন্ধানের কাজ শুরু করেন, যেটা ইডি সূত্রের খবর, যে একাধিক ব্যক্তিদের নাম পাওয়া যায়, যার মধ্যে ইডির তরফে দাবি করা হচ্ছে যে বিরাটি এলাকার যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যে বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তাকে কিন্তু অনেক দিন ধরে নজরে রাখা হয়েছিল। এবং ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে সে কিন্তু এখানে ছিল না, গতকাল রাতেই তিনি কিন্তু ফিরেছেন এবং আজকে সকালবেলা ইডি আধিকারিকরা এখানে পৌঁছে গেছেন। শুধুমাত্র বিরাটি এলাকা নয়, বিরাটির বাইরেও কিন্তু দক্ষিণ কলকাতার বেগবাগান এলাকায় ইডি আধিকারিকরা রয়েছেন। সেখানে যেটা ইডি সূত্রের খবর, একজন এজেন্ট রয়েছে যে জাল নথি তৈরি করে দেয়, এবং জাল পাসপোর্ট কিভাবে তৈরি করা হতো, কিভাবে এই জাল পাসপোর্টের র্যাকেট কাজ করতো, এবং এই জাল পাসপোর্ট নিয়ে ছদ্মনামে কারা কারা এখানে এই রাজ্যে থাকছে, সেটা নিয়েই কিন্তু আজকে ইডির এই অভিযান। অর্থাৎ অবৈধ বাংলাদেশিরা যারা কিন্তু, তুমি জানো, বারবার যে অভিযোগ উঠে এসছে, সীমান্ত পেরিয়ে এই রাজ্যে এসে অনেকেই থাকছে, জাল তথ্য এবং জাল নথি তৈরি করেছে, জাল পাসপোর্ট তৈরি করেছে, ভোটার কার্ড তৈরি করেছে, এবং সেই অভিযোগ পাওয়ার পর, সেই তথ্য পাওয়ার পরেই কিন্তু আজকে সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। কলকাতা থেকে বাংলাদেশ সীমান্ত গেদে এলাকাতেও কিন্তু ইডি আধিকারিকরা প্রায় 80 জন ইডি অফিসাররা তল্লাশি অভিযানে নেমেছেন। ইতিমধ্যেই কিন্তু একাধিক ব্যক্তিদের এই মামলায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের যে সমস্ত নথি, পাসপোর্ট, ভোটার কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে সমস্ত নথি কিন্তু চেক করা হচ্ছে, তথ্য বা সংগ্রহ করা হচ্ছে। ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।